ফার্স্ট লাইনে আপনারা দেখেছিলেন ডট টাইপ লেখা। সো একদম ফার্স্ট লাইনে যে আমরা ডট টাইপ HTML লেখা দিয়েছিলাম, ডট টাইপের আগে একটা টেক্সট সাইন ছিল, সাইনটা দিতে হবে, ভুলে যায় না। তো ডট টাইপ ডিক্লারেশন করছেন কি, ডট টাইপ ডিক্লারেশন রিপ্রেজেন্টস দ্য ডকুমেন্টস টাইপ, মানে যেরকম আমরা বলছিলাম যে এটা যেটা HTML ফাইল, সো আমরা লিখবো ডট টাইপ HTML, এবং এটা হেল্প দ্য ব্রাউজার ডিসপ্লে দ্য ওয়েব পেজ কারেক্টলি, ব্রাউজারকে বোঝাতে সাহায্য করছে যে এটা একটা ওয়েব পেজ। And then it must only appear once at the top of the page before the HTML tag. HTML যে ট্যাগটা আপনারা সেকেন্ড ট্যাগটা দেখেছিলেন, HTML ট্যাগ দিয়ে আমরা HTML শুরু করছিলাম, তার আগে আমরা ডকুমেন্ট টাইপটাকে ডিক্লেয়ার করে দিচ্ছিলাম। HTML হচ্ছে আমাদের ফার্স্ট ট্যাগ, তার আগে ডট টাইপটা হচ্ছে কম্পালসারি, ওটাও একটা ট্যাগ, ডট টাইপ যে লিখছেন এটাও একটা ট্যাগ। সেখানে দেখেন দ্য ডট টাইপ ডিক্লারেশন ইজ নট কেস সেনসিটিভ, এবং দ্য ডট টাইপ ডিক্লারেশন ফর HTML5 এ আপনারা এইভাবে লিখবেন যে এক্সক্লেমেটরি সাইন ডট টাইপ তারপরে HTML, তারপর যে HTML যে সেকেন্ড হেডিং ছিল, হেডিং 1 থেকে 6 পর্যন্ত, যেরকম আপনাদের বলছিলাম H1 মানে হচ্ছে সবচেয়ে বড়, তারপরে আস্তে আস্তে ছোটর দিকে। তাহলে হেডিং আর প্যারাগ্রাফের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হেডিংটা হচ্ছে একটা প্যারাগ্রাফের, মানে একটা কন্টেন্ট আপনি লিখছেন ওয়েব পেজের মধ্যে, সেইটার একটা হেডিং দিবেন, যে সেই হেডিংটাকে বলার জন্য আপনি হচ্ছে H ইউজ করবেন। তাহলে যদি আপনি H6 ইউজ করেন, সেটা অনেকটা ওই ওয়েব পেজের টেক্সটের মতো সিমিলার হয়ে যায়। তারপরেও আমাদেরকে হেডিং আকারে ডিক্লেয়ার করাটা হচ্ছে আমাদের ফরম্যাটের রুল, মানে যে ফরম্যাট ফলো করে আপনারা ওয়েব পেজের স্ট্রাকচারটা করবেন, সেই ফরম্যাটের রুল অনুযায়ী আপনাদের দিতে হবে। এখানে ট্রাই ইউরসেলফ দিলে আপনারা এই যে তিনটা হেডিং দিয়েছে, তিনটা হেডিং এর সাইজ দেখতে পারবেন, বাট আমাদের পেজ লোড হচ্ছে না দেখে আমরা রিয়েল ভিউ দেখাতে দেরি হচ্ছে। সো দিস থিংস আর ভেরি ইজি। এরপর দেখেন প্যারাগ্রাফ ট্যাগ যখন দেন, একটু খেয়াল রাখলেই পারবেন, এগুলো যে খুব কঠিন তা না, শুরু থেকে বলছি, একটু খেয়াল রাখলেই পারবেন। তাহলে হেডিং দেওয়ার পরে আপনি প্যারাগ্রাফ দিলেন, মনে করেন যে আপনি আপনার নেক্সট ল্যাবে, কালকের ল্যাবে আমরা যেটা দেখবো, আপনি আপনার একটা পোর্টফোলিও বা আপনি আপনার বেসিক কিছু পার্সোনাল ইনফরমেশন একটা ওয়েব পেজে শো করতে যাচ্ছেন। তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে আপনি কন্টেন্টটাকে অর্গানাইজ করবেন, কোন লেখাগুলি হেডিং আকারে আসবে, কোনগুলি টেক্সট আকারে আসবে, সেইগুলিকে অর্গানাইজ করার একটা জাস্ট বেসিক প্র্যাকটিস আমরা দেখবো। তো সেই জন্য এই ট্যাগগুলিকে আমরা জাস্ট আজকে ভালো করে থিওরিটিক্যালি দেখছি। থিওরিটিক্যালি আসলে অসুবিধাই হয়, এটা আপনারা যদি নিজেরা একটু যে ট্রাই ইট ইয়োরসেলফ দিয়ে হোক অথবা নিজেরা টাইপ করে করতে পারতেন, আপনাদের একবারেই কাজটা হয়ে যেত। কিছু আস্কিং থাকলে করবেন কিন্তু আপনারা একদম সবাই চুপ করে বসে থাকবেন না, কারণ কিছু জিজ্ঞেস করা থাকলে ডোন্ট ফিল হেজিটেট, ডোন্ট ফিল শাই। কেউ কি মনে করবে, কে কি মনে করবে, এগুলো চিন্তা করবেন না। না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। দ্য প্যারাগ্রাফ, দেখেন যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, মানে দ্বিতীয় প্যারাগ্রাফ। যতগুলি প্যারাগ্রাফ চান আপনি এন্টার দিয়ে লিখে গেলে হবে না। যেমন আমরা ওয়ার্ডে টাইপ করার সময় একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ কতটুকুকে বলে, কন্টিনিউয়াস আপনি টাইপ করার পরে যখনই এন্টার প্রেস করবেন তখনই নতুন একটা প্যারাগ্রাফ শুরু হয়। যতক্ষণ এন্টার প্রেস না করেন ততক্ষণ ওই প্রিভিয়াস প্যারাগ্রাফে চলতে থাকে। মানে আপনি একটা ক্যারেক্টার এ লিখলেন, লিখে এন্টার দিলেন, ওই এ একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আবার আপনি কন্টিনিউয়াস 100 লাইন লিখে গেলেন কোন একটা দেনিয়ার মাঝে, তাহলে ওই 100 লাইন মিলে ওই একটা প্যারাগ্রাফ। তার মানে প্যারাগ্রাফের লেন্থটা একটা সিঙ্গেল ক্যারেক্টার থেকে 1000 ক্যারেক্টারস হতে পারে। কিন্তু আমরা যদি মানে সিকোয়েন্সিয়ালি মাল্টিপল প্যারাগ্রাফসকে শো করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা প্যারাগ্রাফ এরকম পি ট্যাগের মধ্যে নিয়ে আসতে হবে, পি ট্যাগ ওপেন এবং পি ট্যাগ ক্লোজ। ঠিক আছে, তাহলে দিস ইজ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এটা যখন আপনি ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে এখানে দুইটা প্যারাগ্রাফ আকারে টেক্সট, যখন আপনি ভিউ করবেন তখন কিন্তু পি ট্যাগ দেখাবে না, তখন আপনার ভিউতে আসবে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখা একটা লাইন, তারপরের লাইনে আসবে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। তাহলে আমরা পি ট্যাগটা শিখে গেলাম। আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করব, তারপরে আমরা হেডিং ট্যাগে আসব, তারপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগে আসব। ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে আপনি টেক্সটগুলিকে স্টেপ বাই স্টেপ লিখতে পারবেন। এবার আপনি যখন লিংক অ্যাড করবেন, আপনি কোনো একটা লিংক মনে করেন যে একটা ইমেজকে নিতে চান, একটা ইমেজ শো করতে চান আপনার পেজের মধ্যে, অথবা অন্য কোনো ওয়েবসাইট
ওয়েবসাইটকে ডিরেক্ট করতে চান, মানে ওই আপনার ওইখানে কিছু একটা ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে। তো সেটাই হচ্ছে লিঙ্ক। লিঙ্কের মাধ্যমে আপনি যেমন ইমেজ দিতে পারেন বা কোনো একটা ফাইলকে কানেক্ট করে দিতে পারেন, সেরকম কোনো ওয়েবসাইটকেও কানেক্ট করে দিতে পারেন, মানে যে কোনো কিছুকে কানেক্ট করে দেওয়া, এটাই হচ্ছে লিঙ্কের কাজ। তাহলে লিঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, HTML links are defined with a tag। এর মাধ্যমে আমরা লিঙ্ককে নিব। এ ট্যাগটা আবার দেখেন যে অন্য ট্যাগের সময় যেরকমটা ছিল, আপনার আগের ট্যাগে খেয়াল করেছেন যে আমরা প্যারাগ্রাফ লেখার সময় পি প্যারাগ্রাফ এবং পি প্যারাগ্রাফ ক্লোজ এইভাবে করছিলাম, কিন্তু যখন আপনি লিঙ্ক আনছেন তখন এ দিয়ে আপনি ওপেন করছেন, এবার এই লিঙ্কটা লেখার পরে আপনি এটাকে ক্লোজ করবেন। এখানে খেয়াল করেন, দেখেন যে এ দিয়ে শুরু করছি, তারপরে এইচ রেফারেন্স, এইচ রেফ এটা লিখে ইকুয়াল টু দিয়ে আপনি এবার এই লিঙ্কটা দিয়ে দিলেন পুরোটা। লিঙ্কটা অবশ্যই ডাবল কোটের মধ্যে আসবে। এবার আপনি এই লিঙ্কটার এগেইনস্টে কি টেক্সট শো করতে চান, মানে এই দিস ইজ দ্য লিঙ্ক, এই লেখাটায় ক্লিক করলে আমাদের ওই লিঙ্কটাকে তখন ওপেন হবে, ঠিক আছে? ওই লিঙ্কটা ওপেন হচ্ছে এবং এইটাকে আপনি লিঙ্কটাকে ক্লোজ করছেন এইখানে, এইটা একটা ক্লোজ হচ্ছে এইখানে এবং তারপরে লাস্টে সেটা ক্লোজ করবেন। মানে ওই যে লিঙ্কের এটা একটা ওপেন করলেন, ওইটার ব্র্যাকেটটা শুরুতেই না, এইটা একটা এখান থেকে শুরু করে এখানে এসে ক্লোজ হচ্ছে। এর মধ্যে আমরা ওই HTTP লিঙ্কটাকে দিচ্ছি। HTTP আর HTTPS এই দুইটা পার্থক্য জানেন তো? HTTP কেন আর HTTPS কেন? মানে সিকিউর। HTTP ফুল ফর্ম কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেটের ডেটাটাকে আপনার ব্রাউজারে শো করে। HTTP প্রোটোকলের মাধ্যমে আপনি ডেটাটাকে পাচ্ছেন, ওইটাকে সিকিউরড ওয়েতে শো করার জন্য আমরা HTTPS প্রোটোকল ইউজ করি। এটাও ডিফারেন্ট একটা প্রোটোকল, মানে HTTP একটা আলাদা প্রোটোকল। প্রোটোকলের ক্ষেত্রে কথা চলে আসে, প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে কিছু সেট অফ রুলস, মানে কিছু নিয়মের সমষ্টি, যেটার মাধ্যমে ডেটা আদান প্রদান হবে। ইন্টারনেট থেকে আমার লোকাল ব্রাউজারে ডেটা আদান প্রদান হবে, এরকম একটা প্রোটোকল। আর সেই প্রোটোকল হচ্ছে কিছু নিয়মের সমষ্টি। আচ্ছা, এনিওয়ে ওইটা অন্য টপিক। সো HTTPS দিয়ে আপনি যেটা লিখলেন, লেখার পরে ক্লোজ করবেন, তারপরে এই লিংকটাকে দিবেন এবং তারপরে এই ট্যাগটাকে ক্লোজ করতে হয়। তাহলে এই ট্যাগের কাজটাকে দেখতে পেলেন। এখানে বলেছে যে the link's destination is specified in href attribute। href যে লিখেছেন এটাকে বলা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? Attributes are used to provide additional information about HTML elements। মানে HTML এলিমেন্টের মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা হচ্ছে ইউজ করি। দেন হচ্ছে আমাদের আসছে ইমেজ। যখন আপনি দিবেন, ইমেজের ক্ষেত্রে img লিখতে হয়। img লিখে src দিয়ে তারপরে ইমেজটা যেখানে আছে, যদি আপনি যে ফোল্ডারের মধ্যে আপনার HTML এর যে ইন্ডেক্স ফাইলটা রাখছেন, ওই ফোল্ডারের মধ্যে যদি ইমেজ রাখেন তাহলে সরাসরি ইমেজের নাম দিয়ে দিতে হয় উইথ এক্সটেনশন। আর যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, মনে করেন যে আমার মেইন ফোল্ডার, তার মধ্যে ইমেজ বলে আরেকটা ফোল্ডার তৈরি করলাম, তার মধ্যে আমি সবগুলো ইমেজ রাখলাম, তাহলে ওই ফোল্ডারের পাথটা সহ দেখে দিতে হয়। তার মানে আপনি ফোল্ডারের নাম দিয়ে দিতেন picture/filename.extension, এইভাবে লিখে দিতে হয়। তারপরে অল দিয়ে w3school.com এবং এই পিকচারটার উইডথ এবং হাইট আপনারা, এটা হচ্ছে কম্পালসারি না, উইডথ এবং হাইট না যদি দেন তাহলে ওই পিকচারটা বাই ডিফল্ট যে রেজুলেশনে আছে ওই রেজুলেশনেই শো করে। আর যদি আপনি ওটাকে একটা ফিক্সড সাইজে করে দিতে চান তাহলে আপনি হাইট এবং উইডথটা পিক্সেলে, এটা ভ্যালুটা হচ্ছে পিক্সেলে আসে, মানে এত পিক্সেল সাইজের পিকচারটা আপনাকে শো করবে। তো এগুলি খুব ভালো হতো আমরা প্র্যাকটিস করে দেখতে পারলে, যেটা আমরা কালকে করতে পারবো। এই নেটের সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে,
এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ টু এন্ড ট্যাগ, একদম স্টার্ট ট্যাগ থেকে এন্ড ট্যাগ পর্যন্ত যা কিছু আছে সবকিছুকে আমরা এলিমেন্ট বলছি। ট্যাগ নেমের মধ্যে হচ্ছে কন্টেন্ট এবং ট্যাগ নেম ক্লোজ, যেরকম এতক্ষণ আলোচনা করছিলাম। তারপরে হেডার, হেডিং এবং প্যারাগ্রাফ আমরা দেখলাম। বিআরতে হচ্ছে ব্রেক, মানে আমি মনে করেন একটা প্যারাগ্রাফের পরে একটা লাইন ব্রেক দিয়ে আবার আরেকটা লাইন আনতে চাই, মাঝখানে যদি ফাঁকা রাখতে চাই তাহলে ওটাকে ব্রেক বলা হয়। তাহলে আপনারা এই ব্রেক ইউজ করতে পারেন। নেভার স্কিপ দ্য এন্ড ট্যাগ। এন্ড ট্যাগ বলতে যে স্ল্যাশ দিয়ে যেটাকে আমরা ওপেন করেছি, দেখেন HTML ওপেন করেছি শুরুতে, HTML হবে সবার শেষে। তারপরে বডি পার্ট ওপেন করেছেন, বডির মধ্যে আমরা যে কন্টেন্ট লিখছি এইটাকে আবার ক্লোজ করতে হবে, সেটাকে বলা হচ্ছে যে নেভার স্কিপ দ্য এন্ড ট্যাগ। এলিমেন্টস HTML নিয়ে এবং CSS নিয়ে কাজ করার সময় আপনাদেরকে ওই কালার কোড ইউজ করতে হয়। কালার কোড বলি চলে আসে, জায়গাও তো মনে হয় কম আছে, ওই বাইরের ছেলেটাকে কয়েকটা চেয়ার দিতে বলেন, বসেন, দু একটা চেয়ার আছে আপনার বসেন। কালার আমরা যেভাবে ইউজ করতে পারি, একটু প্লিজ কথা হচ্ছে কেন এত